আসসালামু আলাইকুম দর্শক, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীদের যারা মনোনয়ন প্রত্যাশী, বিশেষ করে তাদের প্রচারণা অব্যাহত রয়েছে। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ দোয়ারাবাজারের কৃতি সন্তান, দোয়ারাবাজার জাতীয় পার্টির সভাপতি এবং যিনি এরশাদ বক্ষ বলা যায়, আলহাজ জাহাঙ্গীর আলম, তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশা করে প্রচারণা চালাচ্ছেন এই অঞ্চলে। আজকে নরসিংপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে তার সমর্থনে এখানে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পার্টির নেতৃবৃন্দকে এবং কর্মীদেরকে নিয়ে গণসংযোগ এবং পথসভা। সেই পথসভা থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি আমরা। শোনাবো আজকে তার নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশা জাহাঙ্গীর আলমকে নিয়ে তারা কি স্বপ্ন দেখছেন সাতক 5 আসনকে ঘিরে। আমি আমার বক্তব্য শুরুতেই শ্রদ্ধা বরণে স্মরণ করছি প্রয়াত আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবকে। আমি দোয়া করছি আল্লাহ উনাকে যেন বেহাস নসিব করে। আমি আরো শ্রদ্ধা বরণে স্মরণ করছি একমাত্র দোয়ারাবাজার উপজেলা থেকে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার সাহেবকে। আমি আমার বক্তব্য শুরুতেই 2-4টি কথা বলতে চাই। আমরা রাজনীতি করি কেন? রাজনীতি কি বলতে কি বোঝায়? রাজনীতি কি বলতে বোঝায় অর্থ উপার্জনের রাজনীতি, দাপটের রাজনীতি, দেশ ও জাতির উন্নয়নের রাজনীতি। আসুন আমরা দেখি কারা কি রাজনীতি করছেন। বর্তমান সরকার আওয়ামী লীগ দাপটের রাজনীতি করছেন। তৎকালীন বিএনপি সরকার অর্থ উপার্জনের রাজনীতি করেছিলেন। দক্ষিণ এশিয়ার সফল রাষ্ট্রনায়ক পল্লী বন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ দেশ ও জাতির উন্নয়নের রাজনীতি করেছিলেন। বন্ধুগণ, আপনারা জানেন 9 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। 9 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে গেলেন সময় এই দেশে যে উন্নয়ন হয়েছিল আজও অবধি সেই উন্নয়ন হয়নি। এই জনগণের চিন্তা করে আমার পল্লী বন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ প্রত্যেকটি থানায় একটি উপজেলা করে দিয়েছিলেন, একটি কোর্ট করে দিয়েছিলেন, জেলখানা করে দিয়েছিলেন, বিচার ব্যবস্থাকে স্বাধীন করে দিয়েছিলেন। আজ কোথায় সেই স্বাধীনতা? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছে। এই কি দেশের উন্নয়ন? এই কি দেশের অগ্রযাত্রা? পুলিশের গুলিতে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে। বন্ধুরা, আসলে কি বলবো, বক্তব্য কি দিব? 9 বছর রাষ্ট্র ক্ষমতায়, 10 বছরের জেল। আমার পল্লী বন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ 10 বছর জেল কেটে বেরিয়ে এসে বলেছিলেন মেসেজ দিয়ে দাও, বড়ই গাছ লাগিয়ে এসেছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আর আমি বলতে চাই, সবগুলা বড়ই আপনি খেয়ে আসবেন না, কিছু বড়ই রেখে আসবেন, আরো রয়েছে তারাও খাবে। বন্ধুগণ, আমার পল্লী বন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ জনগণের চিন্তা করে, কৃষকের চিন্তা করে
করেছিলেন, কালভার্ট করেছিলেন, যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছিলেন। ভূমিহীনদের চিন্তা করে গুচ্ছ গ্রাম করে দিয়েছিলেন, জেলে ভাইদের চিন্তা করে মাসগর করে দিয়েছিলেন। আজকে কোথায় সেই উন্নয়ন, কোথায় সেই উন্নয়নের অগ্রযাত্রা? বন্ধুরা, আসলে পিছন থেকে বলা হচ্ছে সময় সম্পর্কে করার জন্য, তো আমি আসলে সময় চিন্তা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই নরসিংপুর বাজারে আজকে জাতীয় পার্টির মত বিনিময় সভায় এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি শাহতর উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী যুগ্ম প্রচার সম্পাদক ডাক্তার খলিল আহমদ সাহেবকে। হ্যালো হ্যালো আজকে জাতীয় পার্টি পথসভা, এই সভাটা জানতেই পারি আগামী দিনে ভবিষ্যতের উদ্যোগে এবং মত বিনিময়। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে কবি রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে আমি শুরু করতে চাই। রবীন্দ্রনাথ